আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিএসএস এর জেড ইনডেক্স বা ইনডেক্স সম্পর্কে জানব, কিভাবে ইনডেক্স ব্যবহার করা হয়। তাহলে চলুন আমরা সরাসরি এক্সাম্পল দেখি। তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন, প্রথমে আমরা একটা ডিপ ক্রিয়েট করব। সেই ডিপের মধ্যে আমরা আরও 3টা ডিপ ক্রিয়েট করব। তো সেখানে ধরেন আমরা একটাকে লিখি যে ব্ল্যাক বক্স 1, সেম আরেকটা লিখি, এটাকে ধরেন 3 দিলাম, এটাকে ধরেন যে 2 দিলাম, মানে এখানে এসে ধরেন যে লিখলাম এটা ছিল গ্রিন বক্স, অ্যান্ড এখানে ধরেন লিখলাম যে গ্রে বক্স। আসেন একটা ক্লাস নাম দেই ব্ল্যাক, ওকে, অ্যান্ড এর একটা ক্লাস নাম দিলাম সে ধরেন গ্রে, সেম নামটাই আমরা ইউজ করলাম, অ্যান্ড এর একটা ক্লাস নাম দিলাম ধরেন গ্রিন। ইটস ওকে। এখন আমরা এই যে প্যারেন্ট ডিপকে একটা কন্টেইনার ইউজ করলাম। ইটস ওকে, সেভ। এই যে আমাদের 3টা বক্স আসছে। ইটস ওকে। আমরা প্রথমে এখানে কন্টেইনারকে ধরবো, কন্টেইনারের মধ্যে আমরা বলে দেবো পজিশন রিলেটিভ। ইটস এ সেভড। ওকে। এখন ধরেন যে আমরা এখানে প্রথম ডিপটাকে ধরবো, সেটাকে আমরা লিখলাম ব্ল্যাককে ধরবো, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব টমেটো, অ্যান্ড এর একটা উইডথ দেবো খুবই অল্প, সে ধরেন যে 80 পিক্সেল, মানে এর একটা হাইট দেব, সে ধরেন যে 40 পিক্সেল। ইটস ওকে, সেভড। আমরা আরেকটু বাড়াই, এটাকে 80 করি, এটাকে ধরেন যে 150 পিক্সেল করি। ইটস ওকে। তবে না, আরেকটু বড় করতে হবে আমাদেরকে, 250 পিক্সেল, ওকে, অ্যান্ড 150 পিক্সেল। পারফেক্ট। এখন আমরা সেম এভাবে আরো 2টা কাজ করব। সেটা হচ্ছে এখানে আমরা যদি গ্রে কালারটা ইউজ করি, গ্রে বক্সেও আসছে, অ্যান্ড এখানে যদি আমরা গ্রিন কালারটা ইউজ করি, ওকে, গ্রিনটাতেও আসছে, কোনো সমস্যা নাই। কালারটাকে দিয়ে আসি, এখানে গ্রে কালারটা ইউজ করি, গ্রে, এখানে আমরা গ্রিন কালারটা ইউজ করি, গ্রিন। ইটস ওকে। এখন দেখেন জেট ইন্ডেক্সের কাজটা একটু ভালো করে বোঝেন। আমরা এখানে প্রথমে কি করছি, গ্রিন কালারটা কিন্তু রাখছি নিচে, সবার নিচে রাখছি, যেটাকে গ্রিন বক্স 2 দেওয়া আছে, অ্যান্ড যেটা আমরা গ্রে বক্স 3 বানাইছি সেটা আমরা রাখছি মাঝখানে, অ্যান্ড ব্ল্যাক বক্স সেটা আমরা উপরে রাখছি। ইটস ওকে। এখানে ব্ল্যাক বক্স না, আমরা তো রেড কালার দিছি, আমরা লিখি রেড বক্স। তাহলে ইজ এ পারফেক্ট। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে। এটা কাজ করতে আমাদের বুঝতে হলে আমরা এটাকে আরেকটু বাড়াই, সে ধরেন 500 পিক্সেল বানিয়ে দিলাম, ইজ এ পারফেক্ট। অ্যান্ড সমান রাখলে বুঝবেন না, তো সামথিং ধরেন যে গ্রিন বক্সটা আরেকটু বড় করি, সেটা ধরেন যে 300 পিক্সেল, পারফেক্ট। এখন থাক, মানে এর হাইটটা 150 না করে 100 করি, চাপে আসলে। ইটস ওকে। এখন কথা হচ্ছে প্রথম যে ব্ল্যাক বক্সটা আছে, এটাকে আমরা যদি এখানে যদি আমরা পজিশন রিলেটিভ করি, ইটস ওকে, কোনো চেঞ্জ আসে নাই। ওকে, অ্যান্ড এখানে যদি আমরা জেট ইন্ডেক্স ইউজ করি, জেট ইন্ডেক্স 1 ইউজ করলাম, ইটস এ সেভড। যেরকম এরকমই আছে, খেয়াল করে। এইখানে যখন আসে আমরা পজিশন অ্যাবসলিউট ইউজ করব, তখন কি এটার যে নিচের যে জায়গা, ওর যে জায়গাটা মানে গ্রে কালারের জায়গা, কিন্তু জায়গাটা ছেড়ে দিছে। ইটস ওকে, সেটা আমরা দেখতে পারতেছি। এখন ধরেন এটাকে আমরা এটার মাঝখানে নেব, সামথিং ধরেন যে রেডের মাঝখানে, তাহলে কি করব, যদি আমরা টপ থেকে ইনিশিয়ালি 20 পিক্সেল ইউজ করি, তাহলে কি হয়। 20 পিক্সেল টপে চলে গেছে, বাট সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি না। যদি দেখতে চাই তাহলে ইনস্পেক্ট করি, সেটাকে নিচে নেই, এই যে নিচে আসছে, এই দেখেন
কোথায় দেখতে পারতেছি, সেটাকে আরেকটু ছোট করি। দেখেন গ্রে, এটা কোথায় আছে? গ্রে বক্সটা কিন্তু এই রেড বক্সের নিচে আছে। এই রেড বক্সের নিচে থেকে উপরে যদি তুলতে চাই, তাহলে দেখেন আমাকে কি করতে হবে। এইখানে যে জেড ইন্ডেক্সের ব্যবহারটা, জেড ইন্ডেক্স 2 ইউজ করি, তাহলে কি ওটার উপরে আসছে? আসছে। সে ধরেন যে আমি আরেকটু লেফট থেকে আরেকটু সরাই, ধরেন 20 পিক্সেল সরাই না, তাহলে একটু মাঝখানে যাক, রাইট 50 পিক্সেল দিয়ে দিই, ইটস ওকে। তাহলে কি এই রেড কালারের উপরে কি কালারটা আছে? আমাদের গ্রে কালারটা আছে। অ্যান্ড জেড ইন্ডেক্স কত ইউজ করছি? জেড ইন্ডেক্স 2 ইউজ করছি, ইটস ওকে। এখন দেখেন গ্রিন কালারে আসি, এখানে পজিশন অ্যাবসোলিউট করব, ইটস ওকে। দেখেন এটা আছে। অ্যান্ড এটাকে যদি আমরা কি করব, ওয়েট করেন, এটাকে যদি আমরা আবারও টপ থেকে 20 পিক্সেল সরাই, তাহলে কত দূর যায়? দেখেন টপ থেকে আমরা এখন 20 পিক্সেল সরাইছি, তখন কি ও এই যে উপর থেকে ওর 20 পিক্সেল ঠিকই নিচে নামে আসছে, বাট পুরোপুরি দেখা যাচ্ছে না। ওকে, ইটস ওকে, সমস্যা নাই। আমরা আরেকটু সরাই, সামথিং ধরেন যে 30 পিক্সেল, না 40 পিক্সেল, এই যে পারফেক্ট। ওকে, পারফেক্ট আসছে। এখন আমি চাচ্ছি কি যে এই গ্রিন কালারটা এই রেড কালারের উপরে থাকবে অ্যান্ড এই গ্রে কালারের নিচে থাকবে। সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমি কি লেফট থেকে আর একটু সরাই রাখি, সামথিং ধরেন যে 50 পিক্সেল সরাই, ইটস ওকে। তো দুটোই 50 পিক্সেল হয়ে গেছে, তো একটু কম বেশি করি, 60 পিক্সেল করি। তাহলে দেখেন ওকে, ও কিন্তু 60 পিক্সেল লেফট থেকে জায়গা ছেড়ে দিয়েছে অ্যান্ড সরে আসছে, তবে এই রেড কালারের উপরে নাই। ইটস ওকে, ঠিক আছে। এখন দেখেন জেড ইন্ডেক্সের ব্যবহারটা, এখানে যদি জেড ইন্ডেক্স 3 ইউজ করি তাহলে কি হয়? কিন্তু সবার উপরে আসছে, তাই না? তো আমাদের কথা ছিল কি, জেড ইন্ডেক্স রেড কালার হচ্ছে জেড ইন্ডেক্স অন, গ্রে কালার হচ্ছে জেড ইন্ডেক্স 2 ইউজ করছি এই যে, অ্যান্ড গ্রিন কালারে আমরা জেড ইন্ডেক্স 3 ইউজ করছি। কিন্তু আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি গ্রে, আমার বক্স 3 থাকবে সবার উপরে, তার নিচে থাকবে বক্স 2, অ্যান্ড তার নিচে তার এই পাশে থাকবে বক্স অন। তাহলে কি আমাদের কন্ডিশনটা মিলছে? মেলে নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখেন এইখানে যদি জেড ইন্ডেক্স 2 ইউজ করি, তাহলে কি ওই রকমই কোনো পরিবর্তন আসছে? আসে নাই। ইভেন ধরেন এখানে জেড ইন্ডেক্স 0 দিলাম, তাহলে কি ওটা নাই, হারিয়ে গেছে, ইটস ওকে। এইখানে যদি এখন 3 ইউজ করি, তাহলে কি হয়? তাহলে হচ্ছে মজার ব্যাপারটা, যে জেড ইন্ডেক্স কীভাবে ইউজ করা হয়। জেড ইন্ডেক্স অন অ্যান্ড মানে সে তার ইনিশিয়াল ভ্যালু নিচেরটা, জেড ইন্ডেক্স যখন 2 ইউজ করছি তখন তার উপরে এটা আসছে, ইটস ওকে। যখন আমি জেড ইন্ডেক্স 3 ইউজ করছি তখন গ্রিন কালারের উপরে চলে আসছে কি গ্রে বক্স 3। এখন যদি আমরা আমাদের HTML স্ট্রাকচারে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের গ্রে কালার এই বক্সটা আছে 2 নম্বরে, সবার শেষে আছে গ্রিন কালার, ফার্স্টে আছে রেড কালার। তাহলে কি আমরা এখন বাকি ডিজাইনটা কিভাবে সুন্দর করব, সেটা হচ্ছে আমরা এই যে এখানে টপ তারপরে লেফট যে আমরা ইউজ করছি না, সেটাকে হচ্ছে আমরা আমাদের মতো পিক্সেল পারফেক্ট করে ধরেন যে পারফেক্ট বানাতে পারবো এভাবেই। এটাকে ধরেন যে 80 করে দিলাম, অ্যান্ড পাশ থেকে ধরেন যে 150 করে দিলাম, তাহলে কি হলো? 150 না, এখানে 80 দিলাম, 90, পারফেক্ট। যাই হোক, এই যে আমরা ডিজাইনটা কোথায় রাখবো না রাখবো সেটা নিতান্তই আমাদের ব্যাপার, তবে জেড ইন্ডেক্সের ব্যবহারটা কিন্তু এভাবে হয়ে থাকে। তো এই ছিল হচ্ছে জেড ইন্ডেক্সের ব্যবহার। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।